হযরত বেলালের মাজার গলার ভিতরে রশি বেঁধে দিছে। হযরত বেলালের মাজার আর গলার রশি বেঁধে ঘোড়ার পায়ের সাথে রশি বেঁধে দিছে। বেলালকে নিয়ে ঘোড়া অলিগলিতে শেষরাই দিছে। হযরত বেলালকে নিয়ে শেষরাইতে হযরত বেলালের শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়তেছে, রক্তগুলো রাস্তা লেগে গেছে। নওজোয়ান যুবক, ইসলাম চিনি না, কোরআন চিনি না, আল্লাহর নবীর চিনি না, আল্লাহর নবীর সুন্নাত চিনি না। যুবক, দুনিয়ার খেলোয়াড় চিনলাম, দুনিয়ার ম্যাগাজিন চিনলাম, দুনিয়ার নায়ক নায়িকা চিনলাম, দুনিয়ার গায়ক নায়িকা চিনলাম, দুনিয়ার নেতা নেত্রী চিনলাম। যুবক, এই হায়াতের ভিতরে আল্লাহ চিনলাম না, নবী চিনলাম না। কথা বলে ঠিক না ঠিক? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওরা এরকম ভাবে অলিগলিতে শেষরাই দিচ্ছে। মক্কার এমন কোন অলিগলি নাই রে যে জায়গার বেলালের রক্ত লাগে নাই। ইসলামের জন্য, দ্বীনের জন্য হযরত বেলাল এত কষ্ট করেছে। ইসলাম এমনিতে আমাদের মাঝে আসে নাই। ইসলাম নামক বৃক্ষের গোড়া কোন সাধারণ পানি নয়। আল্লামা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলে, এ দুনিয়ার মানুষ, ইসলাম নামক বৃক্ষের গোড়া রক্ত ঢালা হয়েছে। বলে ঠিক না ঠিক? এত সহজ নয়। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, রক্ত ঢালা হয়েছে রে যুবক ভাইরা। এই জন্য যুবক ভাই, দিনের উপর থাকতে গেলে, নিজের ঈমান রক্ষা করতে গেলে কষ্ট হবে। এই কষ্টে যারা পাস করবে, ইন্টারভিউতে যারা পাস করবে, আল্লাহ জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। সুবহানাল্লাহ। সকলে আল্লাহু আকবার, আওয়াজ আল্লাহু আকবার। ইতিমধ্যে আমরা সংবাদ পেয়েছি, আজকের প্রধান আলোচক আল্লাহ শেখ হাসান জামিল সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া একেবারে নবীনগর পার হয়ে আমাদের একেবারে কাছাকাছি এসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে অতি দ্রুত আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন। আমরা সকলে বলে আমিন। আর বলে আমিন। এই জন্য আমরা যারা রাস্তাঘাটে দিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা সকলেই সুন্দরভাবে বসে যাই। ইতিমধ্যে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের শেখ হাসান জামিল সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া উনি এসে যাবেন। এজন্য আল্লাহ তাআলা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হযরত বেলালকে ওরা এমন কষ্ট দিতেছিল, হযরত বেলালকে ডাক করে না, এখনো সময় আছে, আমাদের ধর্মে ফিরে আসো, তোমাকে আমরা হত্যা করব না। হযরত বেলালকে জীবন দিয়ে দিব, আল্লাহর দ্বীন থেকে সরে যাব না। এ যুবক ভাইরা আমার, ওরা হযরত বেলালকে জোরপূর্বক ধরে ফেলাইছে। হযরত বেলালকে মাটির নিচে শোয়া দিছে। বেলালকে শোয়া ওরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাষণ্ডের মতো জিহ্বাটা টান দিয়া দইরা বাইর করে ফেলাইছে। জিহ্বা টান দিয়া বাইর কইরা জমিনের সাথে লাগায় দিছে। ওরা হযরত বেলালের জিহ্বা মাথায় তালাক বেঁধে দিছে। হযরত বেলাল জিহ্বা ভিতরে নিতে পারে না, হযরত বেলাল শ্বাস প্রশ্বাস শুনতে পারে না। বেলালের কষ্ট হয়ে যায়। বেলাল আদাত বলে ডাকে, কাফের বেঈমানেরা বলে, বেলাল এখনো যদি সুযোগ হয়, যদি পারস তো তোর রবকে ডাক, আহাদাত বলে ডাক। বেলাল কি সম্ভব না, এখন তো তার রবের ডাকতে পারবি না। হযরত বেলাল কয়, এ বেঈমানের দল, কাফের দল, তোরা আমায় যত কষ্ট দাস রে, আমার মাওলার জবানে, আমার জবানে আমার মাওলার নামটা কারো মাঝে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এজন্য যুবক ভাইরা আমার, যারা আল্লাহর নবীরে মানছে, আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়ে ধরছে, আল্লাহর নবীরে যারা ভালোবাসে, জীবন দেয়া দিব, তবে দিন থেকে সরে যাবে না, ইসলাম থেকে দূরে যাবে না, আল্লাহ থেকে তারা কখনোই দূরে যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বাবা, মাদ্রাসাতুল আজিজ আল ইসলামিয়াতে আল্লাহর কোরআন সহিভাবে শিক্ষা দেওয়া হয়, আল্লাহর নবীর সুন্নাত শিক্ষা দেওয়া হয়। নিজের বাচ্চাকে পাঠায় দেবেন, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, যতটুকু সম্ভব এখানে দিন শিক্ষা দিবেন। এবং দিন শিক্ষা শিক্ষিত হলে কালকে আমাদের ময়দানে একজন হাফেজ, একজন কারি, একজন আলেম, এরকম 10 জন মানুষকে শাফাআত করে আল্লাহ জান্নাতে ঢুকায়া দিবি। সুবহানাল্লাহ। ও মিয়া, কোরআন শিক্ষা, দিন শিক্ষা যদি সন্তানকে না দেন, ওই সন্তান সন্ত্রাস হবে, ওই সন্তান বেনামাজি হবে, বেপরোয়া হবে, চাঁদাবাজি, দুর্নীতিবাজ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের ভিতরে দিন শিক্ষা থাকবে, যাদের ভিতরে আল্লাহ রাসূলের আদর্শ থাকবে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, তারা কখনোই দুনিয়া একমাত্র আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে, রবকে ভয় করবে। তারা ধান্দা ফান্দা করবে না, মানুষকে কষ্ট দিবে না, কোন জাতিকে কষ্ট দিবে না, তারা অন্যায় কাজ করবে না। কথা বলেন ঠিক না?